রথযাত্রা উপলক্ষে তোমাদের জন্য নিয়ে এলাম প্রভু জগন্নাথ দেবের উপর তৈরি সুন্দর এই জুয়েলারি সেটটির ফুল টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি দেখলে ক্লে জুয়েলারি তৈরি সম্পর্কিত একটা ধারণা তোমরা পেয়ে যাবে। তো বানানোর জন্য প্রথমেই দেখো, মোল্ডেড ক্লের প্যাকেট থেকে আমি রেজিন আর হার্ডনার দুটোকে সমান সমান পরিমাণে কেটে নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে আঁকে মেখে ক্লেটাকে রেডি করে নিতে হবে। তবে তার আগে হাতে কিছুটা পাউডার ইউজ করে তারপরেই ক্লেটাকে মাখতে হবে। এবার দেখো, ক্লেটাকে খানিকটা স্কোয়ার বা চৌকো মতো করে ফেসে শেপ দিয়ে নিলাম। এরপর চোখের জায়গাটা করবার জন্য দুধারে আঙুল দিয়ে হালকা করে প্রেস করছি। তার জন্য দেখো, মাঝের অংশটা নাকের মতো হালকা উঁচু আর দুধার মানে চোখের দিকটা কিছুটা নিচু মতো হয়ে গিয়েছে। এখানে দেখো, আমি একটা পেনের ঢাকনা আর পেনের মুখের অংশটা দিয়ে চোখ দুটোকে করে নিলাম। তোমরাও এভাবে পেনের ঢাকনা বা এ ধরনের গোল কিছু জিনিস নিয়ে এটাকে কিন্তু করে নিতে পারবে। এবার অল্প সামান্য পরিমাণে ক্লে নিয়ে সেটাকে ছোট সরু দড়ির মতো করে আঙুল দিয়ে সেটা দুপাশটা এরকম একটু বেঁকিয়ে দিলেই কিন্তু রেডি প্রভু জগন্নাথ দেবের মুখ। এরপর তৈরি করে নিচ্ছি পাগড়ির অংশটা। এটা তৈরি করা কিন্তু খুব ইজি, তবে যারা নতুন কাজ করছো তারা কিন্তু অল্প অল্প করে ক্লে মেখে এগুলোকে করো। এই অংশগুলোকেই এক এক করে জায়গা মতো বসানো হয়ে গেলে পাগড়ির যে শেপটা থাকে সেটা যাতে প্রমিনেন্ট হয়, সেই জন্য এরকম একটা টুলসের সাহায্যে পাপড়ির ভাঁজগুলোকে করে নিচ্ছি। এই টুলসটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, তোমরা সেক্ষেত্রে মোটা কোনো কাগজের ধার দিয়েও কিন্তু এই ভাঁজগুলোকে করে নিতে পারো। আর এইরকমই জুয়েলারি তৈরি যদি আরও ডিটেলসে শিখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ক্লাস জয়েন করতে হবে। খুব অল্প খরচেই ক্লাসে বিভিন্ন ধরনের ফুল, প্যাঁচা, হাঁস, বইসহ ইয়াররিং, চোকার, লং নেকলেস, টার্সেল, কটন বল, ব্যাঙ্গেলস, হেয়ারপিন এসবও কিন্তু শেখানো হয়ে থাকে। তাই তোমরা যদি শিখতে চাও তবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, জগন্নাথ দেবের মুখটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার গলার মতো যে অংশটা থাকে সেটাকে এবার করে নিচ্ছি। এটা করলে হাত দুটো লাগাতে কিন্তু খুব সুবিধা হবে। আর যতটা পারবে চেষ্টা করবে ক্লের এই কাজগুলোকে তাড়াতাড়ি করে নেওয়ার, কারণ তোমরা তো জানোই মেখে রাখার পর খোলা হাওয়াতে ক্লেটাকে বেশিক্ষণ ফেলে রেখে দেওয়া যায় না, খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। এবার জগন্নাথ দেবের ফুল বডিটা করে নেব, আর তার জন্য একটু বেশি করে ক্লে নিয়ে মানে মুখটা তৈরির জন্য যতটা ক্লে নিয়েছি তার দ্বিগুণ ক্লে নিয়ে এই বডির অংশটা কিন্তু তৈরি করে নিতে হবে। তোমরা দেখতেই পেলে বডিটা কিন্তু খুব ইজি প্রসেসে করেছি, তোমরাও কিন্তু এভাবে করে খুব সহজেই তৈরি করে নিও। এরপর বডির সাথে ড্রেসের এই অংশগুলোকে তৈরি করে নিয়ে কিন্তু এক এক করে অ্যাটাচ করে দিতে হবে। এই অংশগুলোকে চেষ্টা করবে মোটামুটি পাতলা করে করবার। তবে এটা কিন্তু তোমরা আর এক রকমভাবেও তৈরি করে নিতে পারো, সেটা হলো ক্লেটাকে ঠিক যেভাবে সরু রোলের মতো করে নিয়ে জগন্নাথ দেবের মুখের চারিদিকে লাগিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবেই পরপর 3-4টে দিয়ে কিন্তু এই শাড়ির কুচির মতো জিনিসটাকে তোমরা করে নিতে পারো। এবারে দেখো, ঠিক এই প্রসেসে একটা ময়ূরের পালক তৈরি করে নিচ্ছি। তার জন্য পেনের মুখের সাহায্যে মিডিলটাতে একটা গোল দাগ মতো করে ধারগুলোতে ভোঁতা সূচ বা সেফটি পিন দিয়ে এরকম ভাঁজ ভাঁজ করে নিলেই কিন্তু রেডি এরকম একটি পালক। তো এবার দেখো, জগন্নাথ দেবের হাতটা আমি তৈরি করে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুবই ইজি, শুধু অল্প একটু ক্লে নিয়ে সেটাকে সরু রোল মতো করে নিলেই তৈরি হয়ে যাবে জগন্নাথ দেবের হাত। তবে জগন্নাথ দেবের হাত যেহেতু ছোট হয় তাই এই দিকটা কিন্তু একটু খেয়াল রেখে তোমাদের কাজটা করে নিতে হবে। খেয়াল রাখবে হাতটা যাতে খুব বড় না হয়ে যায়। এবার এই যে দেখছো, অল্প একটু ক্লে নিয়ে সেটাকে সরু রোলের মতো করে নিচ্ছি। এই জিনিসটাকেই কিন্তু পাতলা করে করে জগন্নাথ দেবের হাতের পাশ থেকে যে ওড়নার মতো জিনিসটা করেছিলাম সেই জিনিসটাকেই করে নেব। এই জিনিসটাকে কিন্তু মোটামুটি ভালোই পাতলা করতে হবে, কারণ এই জিনিসটা কিন্তু মোটা থাকলে কিন্তু এই যে ভাঁজটা দেখতে পাচ্ছ এই ভাঁজটা কিন্তু আর পড়বে না। আবার এতটা পাতলাও কিন্তু হবে না যাতে করে এই শেপটা দিতে গিয়ে ক্লেটা ছিঁড়ে যায়। এই সময় তোমরা একটা কাজ করতে পারো, অনেকটা পরিমাণ ট্যালকম পাউডার দিয়ে কিন্তু এই শেপটাকে তোমরা করে নিও, তা না হলে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ার অনেকটা চান্স থাকবে। একমাত্র পাউডার ইউজ করে করলে জিনিসটাকে তোমরা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে। ছোট ছোট এই কাজগুলো যত ধীরে ধীরে করবে দেখবে জিনিসটা কিন্তু ততই নিখুঁত আর সুন্দর হবে।
মোটামুটি জগন্নাথ দেবের মূর্তিটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শঙ্খটা করা বাকি আছে। এটা তৈরি করাও খুব ইজি। এটা তৈরি করার জন্য অল্প একটু ক্লে নিয়ে সেটাকে খানিকটা ওয়াটার ড্রপের মতো শেপ করে নিয়েছি। আর যেদিকটা সরু মতো সেটা একটু মেখিয়ে দিলেই মোটামুটি এই শঙ্খটা রেডি হয়ে যাবে। তারপর সেটাতে একটু আঠা দিয়ে জগন্নাথ দেবের হাতের উপরে বসিয়ে দিলাম। তবে ক্লের এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু মোটামুটি 10 থেকে 12 ঘন্টা মতো খোলা হাওয়ায় ছেড়ে রাখতে হবে, যাতে সেটা খুব ভালো করে শুকিয়ে যায়। আর খুব ভালো করে শুকানোর পরেই কিন্তু এর উপরে কালার অ্যাপ্লাই করা যাবে। আর কালার অ্যাপ্লাইয়ের জন্য আমি এখানে বেশ কিছু কালার নিয়েছি। তবে পুরোটা কালার করবার আগে কিন্তু যদি এর উপর জেসো বা হোয়াইট অ্যাক্রালিক বা হোয়াইট যে কোনো কালার কিন্তু এর উপর অ্যাপ্লাই করে রং করলে কালারগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। আর এখানে দেখো পেনের মুখ দিয়েই জগন্নাথ দেবের চোখটা কিভাবে কালার করছি। যাদের তুলি দিয়ে এই ধরনের গোল চোখ করতে গেলে ট্যাড়াব্যাকা হয়ে যায়, তারা কিন্তু এই প্রসেসেই চোখ দুটো করে দেখতে পারো। এই প্রসেসে করলে আশা করি চোখ দুটো খুব সহজ আর সুন্দরভাবে তোমরাও এঁকে নিতে পারবে। এরপর কলকার মতো এই জিনিসটা আর তিলকটা কিন্তু আমি 1 নম্বর তুলি দিয়ে রং করে নিচ্ছি। যেহেতু এই জিনিসগুলো অনেকটা সরু মতো, তাই চেষ্টা করবে এখানে 1 নম্বর বা 2 নম্বর তুলি দিয়ে ধীরে ধীরে কাজটাকে করার। আর এখানে পাগড়িটা করবার জন্য আমি পুশিয়ান ব্লু কালারটা ইউজ করছি। আর সাথে দেখো এর লাইট সেটটা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে পুশিয়ান ব্লু কালারটা হালকা করে মিশিয়ে দিচ্ছি। আর নাকের এই জিনিসটাকে কিন্তু তোমরা গোল্ডেন কালার বা গোল্ডেন কালার যদি না থাকে সেটা ইয়েলো কালার দিয়েও কিন্তু কালারটাকে করে নিতে পারো। পাগড়িটা করবার জন্য আমি এখানে দুটো কালার ইউজ করছি, একটা লাইট গ্রিন আর একটা হচ্ছে লাইট ইয়েলো। তবে তোমরা কিন্তু যে কোনো একটা কালার দিয়েও এই কালারগুলোকে করে নিতে পারো। রং করতে করতে যদি কখনো দেখো যে রংটা কিছুটা মোটা টাইপের হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু মিডিয়াম ইউজ করে কালারটাকে পাতলা করে নিতে পারো। আর যদি কারোর কাছে মিডিয়াম না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা জল ব্যবহার করে কালারটাকে পাতলা করতে পারো। তবে চেষ্টা করবে এই মিডিয়াম আর জল না মিশিয়ে রংটাকে করার, তাতে করে কিন্তু রঙের গ্লেজটা খুব সুন্দর থাকবে। মোটামুটি আমার কালার করা কমপ্লিট হয়ে এসেছে। এবার ওড়নার কালারটা করে নেব। তার জন্য ব্রিলিয়ান্ট পার্পলের সাথে কিছুটা হোয়াইট কালার মিশিয়ে কিন্তু এই পিঙ্ক ধরনের কালারটাকে তৈরি করে নিলাম। এই কালারটা কিন্তু খুব লাইট, তাই চেষ্টা করবে যখন এই কালারটা দেবে 2 সেট করে কালারটাকে দেওয়ার। এরপর শঙ্খটা কালার করে সেটটির সাথে টার্সেলটাকে অ্যাটাচ করে দেব। জগন্নাথ দেব বানানো থেকে কালার অবধি সব গুরুত্বপূর্ণ টিপসই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এই রকমই আরও নতুন নতুন কাজ আর গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর জগন্নাথ দেবের এই মেকিং ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।